নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা পাতাবাহারের সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। হাতে কলমে প্রশ্ন উত্তরের প্রথম প্রশ্ন আছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত? উত্তর হবে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কাব্যজগতে ছন্দের জাদুকর অভিধায় অভিহিত। দুয়ে আছে, তার লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। তার লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো কুহু ও কেকা, বিদায় আরতি। তিনের দাগে চলে যাব, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তিনের একে কি প্রশ্ন আছে, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? উত্তর কী হবে, সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। দুয়ে আছে, কবিতাংশে যে নৌকাটির কথা রয়েছে তাতে কতজন মাঝি রয়েছে? উত্তর কী হবে, কবিতাংশে যে নৌকাটির কথা রয়েছে তাতে 3 জন মাঝি রয়েছে। তিনের প্রশ্ন, বনহাঁস কী করছে? উত্তর, বনহাঁস শ্যাওলায় ডিম লুকাচ্ছে। চারের প্রশ্ন, নদী জলে কাদের ডুব দিতে দেখা যায়? উত্তর হবে, নদী জলে পানকৌটি আর বধূদের ডুব দিতে দেখা যায়। পাঁচের প্রশ্ন, মাঝিরা কেমনভাবে নৌকা বেয়ে চলেছে? উত্তর কী হবে, মাঝিরা মন্থর গতিতে নৌকা বেয়ে চলেছে। তিনের দাগের প্রশ্ন হয়ে গেল সবগুলোই। চারের দাগে কি আছে দেখে নিই। চৌপর শব্দের অর্থ সমস্ত দিন বা রাত। কবিতাংশে দিনের নানা ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখো। উত্তর, দিনভর মাঝিরা নৌকা টানছে দূরে যাওয়ার জন্য। যেতে যেতে তারা সারা দিন অনেক কিছু দেখল। নদীর পাড়ে ঝোপঝাড়, বন জঙ্গল, শৈবাল, পান্নার টাকশাল, কঞ্চির তীরঘর, বন হাঁসের ডিম লুকোনো, পানকৌড়ি জলে ডুব দিচ্ছে, বৌরা জলে ডুব দিচ্ছে, ঘোমটা টানা বৌরা ঝকঝকে কলসি নিয়ে যাচ্ছে, মনে তাদের উন্মাদনা। পাঁচের দাগে চলে যাব, পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য। পাল্লা দিয়ে একটা হয় দাড়ি পাল্লা। এক পাল্লা ওজন বলতে 5 কিলোগ্রাম বোঝায়। পাল্লার আরেকটি প্রতিশব্দ হয় প্রতিযোগিতা। দুটি বাস পাশাপাশি পাল্লা দিয়ে ছুটছে। পাড়ি, পাড়ির একটি প্রতিশব্দ যাত্রা। বাক্য রচনা হবে, আজ আমি সাগর পাড়ি দেব। আর একটা পাড়ি বিভক্তিযুক্ত ক্রিয়া, আমি গাছে উঠে আম পাড়ি। ছয়ের দাগে কি আছে, দাঁড় শব্দটি কবিতায় কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা। দাঁড় শব্দটি কবিতায় বৈঠা অর্থে ব্যবহৃত হয়েছে। দাঁড় এখানে ক্রিয়াপদ অর্থে ব্যবহার করে বাক্য রচনা, আমাকে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে। আচ্ছা, 7এর দাগে চলে যাব, দিনভর শব্দটির অর্থ সমস্ত দিন। সারা দিনের কাজ বোঝাতে তুমি আর কোন কোন শব্দ ব্যবহার করে থাকো? সারা দিনের কাজ বোঝাতে আমি দিনরাত বা চৌপর কথাটি ব্যবহার করে থাকি। আচ্ছা, 8এর দাগে ঝোপঝাড়ের মতো সমার্থক বা প্রায় সমার্থক শব্দ লিখে নতুন শব্দ তৈরি করো। ঝোপঝাড়, ঝোপ বুঝে কোপ মারো। গুল্ম অর্থে গুল্ম জাতীয় উদ্ভিদ পাহাড়েও দেখা যায়। বন জঙ্গল অর্থে বন জঙ্গলে রাতে যেতে নেই, বিপদ হতে পারে। আড়াল আবডাল অর্থে আড়াল আবডালে সাপ লুকিয়ে থাকে। 9এর দাগে পান্না ও চর শব্দ দুটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না, মারফত
রাজকুমারের আংটিতে পান্না বসানো আছে। চর, গোপন দূত। পাকিস্তানি চর ভারতে ঢুকে ধরা পড়ে গেল। 10-এর দাগে কি আছে? টুপ টুপ, ঝকঝক, বক বক মতো ধর্নাক্ত বা অনুকার শব্দদ্বৈত 5টি উদাহরণ দাও। উত্তর: চকচক, টগ, খংখট, মঠ, কংচ। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান।